আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে এসইও নিয়ে। এসইও কিওয়ার্ড রিসার্চ প্লাস হচ্ছে অন পেজ এবং অফ পেজ এসইও, দেন ব্যাকলিংক ক্রিয়েশন। তো অন পেজ, অফ পেজ বা এসইও কিওয়ার্ড রিসার্চ সবকিছু নিয়ে কথা বলার আগে শুধু এসইও নিয়ে কথা বলি। এসইওটা হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা যে কিওয়ার্ড বা হচ্ছে কন্টেন্ট অথবা যে ওয়েবসাইট রিলেটেড কাজ করব, সেই কাজের জন্য হচ্ছে আমাদেরকে এসইও কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করতে হবে। এসইও কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য হচ্ছে আমরা দুই তিনটা ওয়ে ফলো করি, যেটা হচ্ছে যদি স্ক্রিন শেয়ার করি। দুই তিনটা ওয়ের মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের যে কোনো টপিক রিলেটেড যদি থাকে তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা শিট তৈরি করব, ডক শিটে কিওয়ার্ড রিসার্চের জন্য। এটাই ওপেন করে রাখি আপনাদের। এরকম কিওয়ার্ড রিসার্চ করবো, কিওয়ার্ড রিসার্চের জন্য একটা শিট রেডি করবো। শিটের মধ্যে হচ্ছে কিওয়ার্ড গুলোকে স্টোর করে রাখতে হবে। কিওয়ার্ড স্টোর করার জন্য আমি যে কান্ট্রির অথবা হচ্ছে যার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি তার কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে সেই কিওয়ার্ড গুলো বা হচ্ছে ওয়ার্ড গুলো গুগলে কিভাবে ব্যবহার হচ্ছে, গুগলে মানুষজন কিভাবে সার্চ করছে, সেই জিনিসটা দেখবো। কিওয়ার্ড রিসার্চের জন্য হচ্ছে আমরা দুই থেকে তিনটা ওয়ে ফলো করে থাকি। একটা হচ্ছে নর্মালি আমাদের যে ব্রাউজার থাকে সেই ব্রাউজার থেকে হচ্ছে কান্ট্রি লোকেশন চেঞ্জ করতে হবে। কান্ট্রি লোকেশন কিভাবে চেঞ্জ করবেন? আমরা সরাসরি হচ্ছে মেইন ব্রাউজারে গুগলে চলে যাই এবং গুগলের এসে হচ্ছে সেটিংস থেকে সার্চ সেটিংস এ আসি। আদার সেটিংস এ এসে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন এবং কান্ট্রি লোকেশন বায়ার যে দেশের হবে সেই দেশের কান্ট্রি লোকেশনটা দিয়ে দিবেন। ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন। কথার কথা আমার কান্ট্রি লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। এখন ইউনাইটেড স্টেটসে আমি যে বায়ারের কাজ করছি তার প্রোডাক্ট হচ্ছে আমার মনিটর। মনিটর লিখে সার্চ করবো, মনিটর লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে ওই কান্ট্রি লোকেশনে মনিটর লিখে মানুষজন কিভাবে সার্চ করছে, আদৌ কি হচ্ছে আমার এই কিওয়ার্ডটা ইউএসএ রিলেটেড নাকি, আমি রেজাল্ট পেজটা হচ্ছে দেখছি। মোটামুটি এখানে আমার পুরো সার্চিং ড্যাশবোর্ডটাই চেঞ্জ করে দিয়েছে। তার মানে হচ্ছে আমি রেজাল্ট পাচ্ছি। যদি এখান থেকে কোনো রেজাল্ট না পাই সেই ক্ষেত্রে ঠিক একই রকম প্রসেস অ্যাপ্লাই করব, জাস্ট হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডোতে যাব। এখানে গিয়ে গুগল সার্চ করব, গুগল ধরে সার্চ করে কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করে আমরা আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করব। এখন যেহেতু মনিটরটা মূল আমার কিওয়ার্ড, মনিটর নিয়ে হচ্ছে মানুষজন কিভাবে সার্চ করতে পারে, তাহলে হচ্ছে গুগলে মনিটরের পাশে একটা স্পেস দিই। এ থেকে জেড পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে একটা একটা করে প্রেস করেন, দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড রিলেটেডই হচ্ছে কিওয়ার্ড আমাকে গুগলে সার্চ করানো দেখাবে। আচ্ছা, তো বিশেষ করে গুগলে মানুষজন কিভাবে কিওয়ার্ড গুলো সার্চ করছে সেই অনুযায়ী হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো সার্চ করে বের করবো। মনিটর ফর গেমিং এই একটা কিওয়ার্ড গুগলে নর্মালি হচ্ছে ইউনাইটেড স্টেটসে এভাবে সার্চ করা হচ্ছে। আচ্ছা, তো গুগল থেকে যে কিওয়ার্ড গুলো পাবো সেগুলোকে হচ্ছে একটা একটা করে নিয়ে আমাদের যে স্টোরেজ পেজটা আছে সেই স্টোরেজ পেজটাতে তুলবো। এটা কিওয়ার্ড রিসার্চ নামে কাজ করে। আবার হচ্ছে একসাথে অন পেজ এসইও তে হচ্ছে সেম কিওয়ার্ড গুলোই আমরা স্টোর করে থাকি। আচ্ছা, অন পেজ এসইও তে মূলত হচ্ছে সব ধরনের কিওয়ার্ড, একদম গুগল থেকে বলেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বলেন, যত রকম কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড হচ্ছে আমরা অন পেজ এসইও তে তুলি। এটা জাস্ট একটা স্টোরের জন্য। তো আমরা গুগলে পেলাম, গুগল থেকে হচ্ছে সার্চ করতে করতে কথার কথা আমি কোনো সার্চিং রেজাল্ট পাচ্ছি না। দেন স্ক্রল করে নিচে নামাই, নিচে আসলে হচ্ছে পিপল অলসো সার্চ ফর এই ধরনের কিওয়ার্ড সাজেশনও হচ্ছে নিচে দেওয়া আছে। তার মানে হচ্ছে গুগলে এই সাজেশন গুলো দেওয়ার মানে হচ্ছে মানুষজন এই কিওয়ার্ড বা হচ্ছে ওয়ার্ড লিখেও কিওয়ার্ড সার্চ করছে বা হচ্ছে মনিটর সার্চ করছে। আচ্ছা,
নর্মালি গুগলের মধ্যে সার্চ করে পেলাম দুইটা অপশন। দেন সেকেন্ডলি হচ্ছে আমি একটা টুলস বা হচ্ছে কিছু টুলস এর ব্যবহার করতে পারি। টুলসটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা হচ্ছে গুগলের অফিসিয়াল বা হচ্ছে ফ্রি টুলস। গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করি। সার্চ করার পরে হচ্ছে ফাইন্ড ইউর ক্যাম্পেইন কিওয়ার্ড বা হচ্ছে ইউজ কিওয়ার্ড প্ল্যানার, দুইটা যে কোনো একটাতে গেলেই হবে। ক্যাম্পেইন কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে ক্লিক করি, গো টু কিওয়ার্ড প্ল্যানার। আমাদের অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছি, গুগল অ্যাডস অ্যাকাউন্ট। দেন ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ড এর মধ্যে আসার পরে আমাকে এখানে হচ্ছে কান্ট্রি লোকেশনটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, আমি ম্যানুয়ালি ইউনাইটেড স্টেট কান্ট্রি, ওকে, দিয়ে সেভ করি। এখন আমি গুগলে দুইভাবে কিওয়ার্ডটা সার্চ করতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি লিখে লিখে, আমার কিছু কিওয়ার্ডের সাজেশন লাগবে, সেই কিওয়ার্ড গুলো হচ্ছে আমি এখানে লিখে বের করব, বা হচ্ছে 5-7টা বা 10টার মতো কিওয়ার্ড এখানে লিখে সাজেশন গুলো বের করব। আরেকটা ওয়ে হচ্ছে আমি যেই পেজের জন্য বা হচ্ছে যে ওয়েবসাইটের জন্য এসইও করব, সেই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখানে দিতে হবে, বা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইট। স্টার্ট উইথ ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ইউজ দ্য এন্টার সাইট, মানে ফুল ওয়েবসাইট, অথবা ইউজ দ্য অনলি পেজ। আমি তার ওয়েবসাইটে যে পেজ নিয়ে কাজ করতে চাচ্ছি মনিটরের, সেই পেজটাই শুধু আমাকে এখানে কিওয়ার্ড দেখাবে। তো এগুলো বিশেষ করে ওয়েবসাইট যদি কমপ্লিট এসইও করা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ইউজ অনলি দ্য পেজ বা ইউজ দ্য এন্টার সাইট। এখান থেকে ওয়েবসাইটের সাজেশন নিয়ে দেন হচ্ছে আমরা কিওয়ার্ডের সাজেশন গুলো বের করি। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে গেট স্টার্টে স্টার্ট উইথ কিওয়ার্ড, দ্য কিওয়ার্ড গুলো আমরা লিখব। মনিটর, গেমিং মনিটর, বেস্ট মনিটর প্রাইস। ওকে, আপাতত এই কয়েকটা লিখলাম, লিখে হচ্ছে গেট রেজাল্টের মধ্যে ক্লিক করি। গেট রেজাল্টের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে গত 1 বছরে গুগলে বা হচ্ছে ইউনাইটেড স্টেটসে এই কিওয়ার্ড গুলো লিখে কেমন করে সার্চ হচ্ছিল সেগুলো হচ্ছে একটা রেজাল্ট দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে গুগল এবং গুগল রিলেটেড যে সার্চ পার্টনার গুলো আছে সেগুলোরও আমি সাজেশন নিব। আমি প্রথম দিকে যে কিওয়ার্ড গুলো লিখেছিলাম সেই কিওয়ার্ড গুলো সাজেশন বা কিওয়ার্ড গুলো মান্থলি সার্চ ভলিউম গুলো হচ্ছে এখানে আমাকে দেখাচ্ছে। আবার স্ক্রল করে যদি নিচে আসি, নিচে আমাকে হচ্ছে আরো কিছু সাজেশন দেখাচ্ছে। এটা একটু জুম আউট, আমাকে প্রত্যেকটা কিওয়ার্ডেরই সাজেশন এখানে দেখাচ্ছে। এখন এখানে অনেকগুলো সাজেশন থাকতে পারে, একসাথে সবগুলো কিওয়ার্ডকে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে নিতে হলে আমাকে এখানে সুন্দর করে বলা আছে না, এই যে 7,296টা কিওয়ার্ড, 7,296 কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবেল। তাদের কাছে 7,296টা কিওয়ার্ড অ্যাভেলেবেল আছে, জাস্ট হচ্ছে এগুলো আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আর ডাউনলোড কিওয়ার্ড আইডিয়ার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডই ডাউনলোড হয়ে আমার ল্যাপটপ বা হচ্ছে আমার পিসিতে স্টোর হয়ে যাবে। এবং ওখান থেকে যে কিওয়ার্ড গুলো নিব, অবশ্যই এখান থেকে বাছাই করে করে কিওয়ার্ড গুলো নিব এবং প্রত্যেকটা কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখে নিব, যেগুলো 10K থেকে হচ্ছে 100K পর্যন্ত বা হচ্ছে ভালো কিওয়ার্ড দেখাচ্ছে এবং কম্পিটিশন হাই মিডিয়াম যাই দেখাক, এই তিনটা ড্যাশবোর্ড থেকে আমি কিওয়ার্ড গুলো সাজেশন নিয়ে আমার অন পেজ এসইও তে স্টোর করব। অন পেজ এসইও তে স্টোর করার জন্য, কিওয়ার্ড স্টোর করার জন্য আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের দুইটা এক্সটেনশনের ব্যবহার দেখেছিলাম। একটা হচ্ছে আমাদের আহ একটু স্ক্রল করে নিচে আসি,
একটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্ভার, আর একটা হচ্ছে আমাদের উবার সাজেস্ট। এই এক্সটেনশন গুলো অন করে যখন গুগলে সার্চ করা শুরু করব, তখন ওই কিওয়ার্ড রিলেটেড আরো সিমিলার কিছু কিওয়ার্ড সাজেশন আমাকে উবার সাজেস্ট এবং কিওয়ার্ড প্ল্যানার দেখাবে, এবং সেখান থেকেও আমরা কিওয়ার্ড গুলো নিতে পারি। সর্বশেষ কাজ হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে ফিল্টারিং করা। এখানে আমার যখন অন পেজ এসইও তে স্টোর করবো, একসাথে দেখা যাবে যে 150, 200, 250 বা তারও বেশি শর্ট টেল লং টেল কিওয়ার্ড আসবে। আর যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলো থেকে ভালো বা বেটার রেজাল্ট দিচ্ছে এমন কিওয়ার্ডের সাজেশন আমাকে নিতে হবে। এমন কিওয়ার্ড, বেটার কিওয়ার্ডের সাজেশন নেওয়ার জন্য হচ্ছে আমাদের অন পেজ এসইও যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে হচ্ছে অফ পেজ এসইও তে ফিল্টারিং করতে হবে। অফ পেজ এসইও তে ফিল্টারিং করার জন্য হচ্ছে ঠিক একই রকম ভাবে আমরা অ্যাপস থেকে চলে যাব শিটে, এবং শিটে আসার পরে হচ্ছে অফ পেজ এসইও তে ফিল্টার করার জন্য হচ্ছে আমাদেরকে দুইটা এক্সটেনশন আগে বলেছিলাম, যে কিওয়ার্ড সার্ভার এবং উবার সার্চ। এই দুইটা এক্সটেনশন অন করে প্রত্যেকটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বারটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা কিওয়ার্ড প্রতি মাসে 2,01,000 বার করে সার্চ হচ্ছে, এবং ইন্ডিভিজুয়ালি এই মনিটর কিওয়ার্ডটা টাইটেলে কতবার দেওয়া আছে সেটা রেজাল্ট বের করতে হয়। প্রত্যেকটা কিওয়ার্ড আস্তে আস্তে করে শর্ট টেল থেকে শুরু করে লং টেল পর্যন্ত আমরা সবগুলো কিওয়ার্ড নিব। নেওয়ার পরে হচ্ছে এটা রেশিও বের করব কিভাবে, জাস্ট ইকুয়াল টু দিয়ে মান্থলি সার্চ ভলিউম স্ল্যাশ অল ইন টাইটেল নাম্বার, এটা দিয়ে ভাগ করার সাথে সাথে হচ্ছে আমার প্রত্যেকটা কিওয়ার্ডের রেজাল্ট বের হয়ে যাবে। এখন কিওয়ার্ডের রেজাল্ট যখন বের হয়, তখন আমরা শুরুতেই বলেছিলাম যে গুড কেজিআর এবং পুয়ার কেজিআর বা ব্যাড কেজিআর এগুলোর রেজাল্ট সার্চ পেজে হচ্ছে 1 থেকে 25 নাম্বার পেজে দেখায়, এবং আহ, 1 থেকে 25 নাম্বার পেজে যেগুলো দেখাবে সেগুলোর রেশিও হচ্ছে 0.01 থেকে 0.30 ভেতরে, এবং পুয়ার বা ব্যাড কেজিআর হচ্ছে 0.31 থেকে শুরু করে আপ টু 0.7। এবং এটার মধ্যে যদি কোনো কিওয়ার্ড থাকে তাহলে হচ্ছে এগুলো ব্যাড বা পুয়ার কেজিআর, এবং এগুলো সার্চ পেজের রেজাল্ট নাম্বার পেজ 25 প্লাসে দেখাতে পারে। এখন যেহেতু 3.1 এবং 7.0 বললাম, আমার এখানে কিছু রেজাল্ট আছে যেটা হচ্ছে 1 পয়েন্ট এবং 2 পয়েন্টের মধ্যে চলে গেছে। অবভিয়াসলি এগুলো খুবই খারাপ একটা কিওয়ার্ড, কিন্তু খারাপ কিওয়ার্ড হওয়ার সত্ত্বেও এগুলোর মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বার যদি দেখি তাহলে হচ্ছে এগুলো রেজাল্ট দেখা যাচ্ছে। রেজাল্ট দেখা যাচ্ছে দেখেই হচ্ছে লং টেল কিওয়ার্ড হিসেবে আমরা এগুলো একটু গুড কিওয়ার্ড বা হচ্ছে র্যাঙ্কিং হবে এই ধরনের কিওয়ার্ডের মধ্যে রেখে একটা কালারিং করে দিয়েছে, এবং 3টা কালার দিয়ে হচ্ছে আমি কিওয়ার্ডের অবস্থান বোঝাচ্ছি। বেস্ট কিওয়ার্ড র্যাঙ্কিং, কিওয়ার্ড ফর র্যাঙ্কিং, এটা হচ্ছে গ্রিন কালার। যেই কিওয়ার্ড গুলোর উপরে থাকবে সেগুলো হচ্ছে আমার ওয়েবসাইট বা কন্টেন্টের জন্য বেস্ট কিওয়ার্ড হবে। গুড কিওয়ার্ড ফর র্যাঙ্কিং এন্ড কন্টেন্ট, সেটা হচ্ছে আমরা এই ধরনের কিওয়ার্ড গুলো আমাদের কন্টেন্ট অথবা হচ্ছে ওয়েবসাইটে যদি ব্যবহার করি এগুলো হচ্ছে কম্পারেটিভলি ভালো কাজ করবে। এবং পুয়ার বা ব্যাড কেজিআর সেগুলো হচ্ছে যেমন যে কিওয়ার্ড গুলোর মান্থলি সার্চ ভলিউম নাই, অল ইন টাইটেল নাম্বার নাই, এবং রেজাল্ট আমাকে 0 দেখাচ্ছে। আর এখানে পয়েন্ট আকারে যদি হিসাব করি, 0 রেজাল্টও হচ্ছে অনেক ভালো রেজাল্ট, কিন্তু যেগুলোর মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বারে নেই সেগুলো হচ্ছে আমরা টোটালি ব্যবহার করব না। তো এভাবে আমাদের অন পেজ এসইও তে যতগুলো কিওয়ার্ড থাকবে সবগুলো কিওয়ার্ডকে হচ্ছে অফ পেজ এসইওর মাধ্যমে ফিল্টারিং করবে, এবং ফিল্টারিং করলে দেখা যাবে যে আমার 150 থেকে 200 বা 250 যতগুলোই কিওয়ার্ড থাকুক, এখান থেকে ছেকে ভালো কিছু কিওয়ার্ড আমরা পেয়ে যাব, এবং সেটা হতে পারে 50, 100 বা 70, 80টা কিওয়ার্ড। ওই কিওয়ার্ড গুলোকে বায়ারকে সাজেশন হিসেবে দিব যে সে তার ওয়েবসাইট বা তার কন্টেন্টে যেন এগুলো ব্যবহার করে। আচ্ছা, যখন সাজেশন দিব, সাজেশন দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এই কিওয়ার্ড গুলো তার ওয়েবসাইটে কোথায় কোথায় বসতে পারে। ওয়েবসাইটে বসার জন্য হচ্ছে মাস্ট ফলো দ্য ট্যাগ, মানে তার ওয়েবসাইটের ভেতরে টাইটেল নামে কিছু ট্যাগ থাকবে,
মেটা নেম ডেসক্রিপশন নামে কিছু ট্যাগ থাকবে। আচ্ছা, এগুলো দেখলে হচ্ছে ইজিলি বুঝতে পারবে যে তার ট্যাগের মধ্যে কোথায় এই ওয়ার্ড গুলো বসাতে হবে। ইউজুয়ালি হেডিং লাইন H1 থেকে 6 পর্যন্ত কিছু হেডিং লাইন থাকে, ওই হেডিং লাইনের মধ্যে আমাদের এই ট্যাগ গুলো বসানো হয়। দেন ছোটখাটো ডিটেলস লেখার জন্য হচ্ছে প্যারাগ্রাফ লেখা থাকে, এবং এই প্যারাগ্রাফ গুলোতেও হচ্ছে আমার কিওয়ার্ড গুলো বসাই আমরা। দেন ইমেজে, এখন যেই টপিক নিয়ে কাজ করছি সেই টপিকের ইমেজের অল্টারনেটিভ ট্যাগে মাস্ট বি এটার নাম অথবা হচ্ছে প্রোডাক্টের নামই বসে, বা কি এসইও কিওয়ার্ডটা বসে। দেন স্পান ট্যাগ গুলো দেখবো। আর যখন হচ্ছে আমি টাইটেল থেকে ইমেজের অল্টার ট্যাগ পর্যন্ত দেখবো, তখন অটোমেটিক্যালি হচ্ছে স্পান ট্যাগ গুলো এমনিতেই চলে আসবে। আর অপশনাল কিছু ট্যাগ দেখতে বলেছিলাম, যেগুলো হচ্ছে ইউএল এলআই, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, যার ভেতরে থাকতে পারে হচ্ছে আইকন। আমার মাস্ট বি ফোকাস এগুলোর উপরে করতে হবে, এবং এগুলো যখন ফোকাস করবো তখন বাকিগুলো অটোমেটিক এমনিতেই চলে আসবে। যখন ওয়েবসাইটে কমপ্লিট এসইও বা হচ্ছে এই কিওয়ার্ড গুলো দিয়ে কাজ করা হয়ে যাবে, ওয়েবসাইটকে ব্যাকলিংক ক্রিয়েশন করতে হবে। ব্যাকলিংক ক্রিয়েশন করার জন্য হচ্ছে আমরা আহ, কিছু সাইটের কথা বলেছিলাম, যেমন হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট। এবং ডু ফলো লিঙ্ক সাইট, নো ফলো লিঙ্ক সাইট হচ্ছে ইউএসএ বেসড হোক, বাংলাদেশ বেসড হোক, বা যে কোনো দেশের হোক, আমাকে গুগলে সার্চ করে বের করতে হবে ডু ফলো লিঙ্ক সাইট গুলো কোনগুলো, বা হচ্ছে নো ফলো লিঙ্ক সাইট গুলো কোনগুলো। আর গুগলে যখন সার্চ করবেন, সার্চ করাটা মাত্রই হচ্ছে সব ডু ফলো লিঙ্ক সাইট এবং হচ্ছে নো ফলো লিঙ্ক সাইট গুলো আমাদেরকে সরাসরি দেখাবে। তো ফলো লিঙ্ক সাইটস। আচ্ছা, নিচে একটা সাজেশন দেখাচ্ছে সাইট ফর ইউএসএ। আমি সাইট ফর ইউএসএ দিয়ে সার্চ। ইউএস এর জন্য যদি ভালো কোনো ডু ফলো লিঙ্ক সাইট থাকে তাহলে হচ্ছে সেগুলো আমাকে এখানে দেখাবে। কোনো কোনো জায়গাতে হচ্ছে 80+, 99+, 1000+, বিভিন্ন রকমের দেখাতে পারে। তবে এই ওয়েবসাইট গুলো সবগুলোকে হচ্ছে, যদি এসইও রিলেটেড কাজ করি, প্রত্যেকটা ওয়েবসাইট কি রিলেটেড হতে পারে সেগুলোকে অবশ্যই আমার রিসার্চ করে বের করে নিতে হবে। কারণ এই ওয়েবসাইট গুলো সব সময় অ্যাভেলেবেল থাকে না। এগুলোকে একটা সার্টেন টাইম পর, বা এগুলোর অ্যাক্টিভিটিজ এর কারণেই হচ্ছে ওয়েবসাইট গুলোকে অটোমেটিক্যালি ডিসেবল করে দেওয়া হয়। প্রোফাইল পেজ উইথ ডু ফলো ব্যাক। এখন প্রোফাইল পেজ যদি কেমন হয়, জিমপ্রোতে যাই, এবং এই সাইটে বিকাম এ ক্লায়েন্ট, বিকাম এ এক্সপার্ট, এগুলো কিছু কিছু সাইট আছে হচ্ছে তাদের সাবস্ক্রিপশন আমাদের কিনতে হয়। আমি সাজেশনে অন্য আরেকটা সাইট দেখি, গেট ফ্রেশ 99+, ডু ফলো ব্যাকলিংক সেট লিস্ট, সিক্রেট লিঙ্ক বিল্ডিং, ডু লিঙ্ক সাইট, গুড বুস্ট ওভার এসিআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, নো ফলো ব্যাকলিংক সাইট সম্পর্কে হচ্ছে বলছে। স্ক্রল করে নিচে আসি, এই যে এখানে কি বলছে, ডু লিস্ট অফ ডু ফলো ব্যাকলিংক অথরিটি সাইট। এখন অথরিটি সাইট কেমন ধরনের হতে পারে, blogger.com-এ যাই, বা হচ্ছে এখানে ডেল কমে যাই, এরা কেমন ধরনের অথরিটি বা রিলেটেড কাজ করে এটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন। ডেলকম এটা অ্যাভেলেবেল নাই। ব্লগারে আসি, ব্লগারটা হচ্ছে ডিরেক্টলি আমাদের ব্লগিং সাইটে নিয়ে আসছে। আচ্ছা, এই যে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি সাইট, এটা হচ্ছে মিডিয়াম, এটাও আর্টিকেল, ব্লগ, স্টোরি, আর্টিকেল, ব্লগ, মিডিয়া ফায়ার, মজিলা ওয়ার্ড অ্যাডন্স। এই যে মজিলা ফায়ারফক্স এর অ্যাডন্স দেখাচ্ছে এখানে, ভ্যালিড ইনভ্যালিড অনেক রকম। এই যে যেমন এটা গিটহাব বলছে, গিটহাব কিন্তু কোনো ট্রু ফলোইং সাইট না।
গিটহাবটা হচ্ছে যারা ওয়েব ডিজাইনিং বা ডেভেলপিং রিলেটেড কাজ করেন তাদের রিলেটেড। এই যে আমার এখানে একটা গিটহাব আছে। গিটহাবে হচ্ছে প্রজেক্ট বা হচ্ছে রিপোজিটরি যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে আপলোড করে রাখি, একটা স্টোরেজ টাইপ সাইট এবং ফ্রি সাইট আছে। এভাবে করে করে হচ্ছে আমাকে ডু ফলো লিঙ্ক সাইট কোনটা, নো ফলো লিঙ্ক সাইট কোনটা, কেমন ধরনের সাইট হতে পারে সবগুলোকে খুঁজে বের করে রাখতে হবে। এবং এসইও ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য আমাদের মিনিমাম 500 থেকে 700 সাইট এরকম বের করে রাখতে হবে। আচ্ছা, এবং এই সাইট গুলোতে হচ্ছে আমরা ডিরেক্টলি আমাদের প্রোডাক্ট সম্পর্কে, আমাদের সার্ভিস সম্পর্কে, অথবা হচ্ছে আমরা যার জন্য কাজ করছি তার টপিক রিলেটেড হচ্ছে ব্যাকলিংক বা আর্টিকেল রাইট রাইটিং করে পিন আপ করে হচ্ছে দিয়ে আসি। ইজি যদি কথা বলি তাহলে হচ্ছে আমরা ডু ফলো লিঙ্কের একটা ব্যাকলিংক ক্রিয়েশন দেখেছিলাম, যেটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট। একটা মিনিট একটু সময় দিন। আচ্ছা, যে কোনো যে কোনো কারণে হচ্ছে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে না। ঠিক আছে, তো আমরা পিন্টারেস্টে মার্কেটিংটা দেখেছিলাম যে পিন্টারেস্টে ব্যাকলিংক ক্রিয়েশন বা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস লিখে কিভাবে হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন করতে হয়। তো প্রোডাক্ট রিলেটেড সার্ভিসের জন্য হিউজ ডু ফলোইং সাইট বা হচ্ছে হিউজ ট্রাফিক এঙ্গেজমেন্টের জন্য আমরা বিশেষ করে এই পিন্টারেস্টে সাইটে এসে মার্কেটিংটা করে থাকি। এবং পিন্টারেস্টে যেভাবে মার্কেটিং করছি ঠিক একই রকম ভাবে আমরা বিভিন্ন সাইটে নো ফলোইং সাইট গুলোতেও হচ্ছে আমরা ব্যাকলিংক ক্রিয়েশন করে আসতে পারি। এবং এই ব্যাকলিংক ক্রিয়েশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বায়ারের জন্য যেই কাজটা করছি, বায়ারের ওয়েবসাইট বা কন্টেন্টকে ফার্স্ট র্যাঙ্ক বা হচ্ছে টপ র্যাঙ্কে আনার জন্যই আমরা এই ব্যাকলিংক ক্রিয়েশন গুলো করে থাকি। এবং এই ব্যাকলিংক ক্রিয়েশন গুলো আস্তে 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 হচ্ছে আমার বায়ারের কন্টেন্ট বলেন বা হচ্ছে ওয়েবসাইটকে বলেন গুগলে টপ র্যাঙ্কে উঠাবে বা হচ্ছে টপ র্যাঙ্কে দেখাবে। তবে যে সকল ওয়েবসাইটের ব্যাকলিংক ক্রিয়েশন যত বেশি বা লিঙ্ক ক্রিয়েশন যত বেশি, সে সকল ওয়েবসাইটের গুগলের র্যাঙ্কিংটাও তত ভালো। এবং ব্যাকলিংকটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে বা কন্টেন্ট গুগল রিলেটেড কন্টেন্টের ক্ষেত্রে এটা অর্গানিক প্রমোশন, এবং গুগল কখনো চায় না তার প্ল্যাটফর্মে কেউ এসে অর্গানিক প্রমোশন করুক। আচ্ছা, আমাদের ইন শর্টে হচ্ছে একদম এসইও শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত সবকিছু বলেছি। আম, আমাদের লাস্ট গতকাল রাতে রকিবুল হায়দার স্যার আপনার নক আসছিল, কাইন্ডলি জি জি হচ্ছে ভাইয়া। একটু একটু দেখাবেন পার্টিসিপেন্টদেরকে বা হচ্ছে সে আর কিছু চাইছে কিনা।
আর সে মনে হয় ভাই ওটা আমার এটা ব্লক করে দিছে, অথবা সে ইয়ে করে দিছে আর কি, আহ, রেস্ট্রিক্টেড করে দিছে, অ্যান্সার করতে পারি নাই আর। আচ্ছা, এই একটু যে স্ক্রিন লাস্ট। শেয়ার করে দেখাবেন। বাবা, 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 বাবা মন ডাকে। বাবা পড়া। আচ্ছা, হ্যাঁ, মূল মূল বিষয়টা হচ্ছে রিমোট কন্ট্রোলের রিকোয়েস্ট। আচ্ছা, দিন শেষে হচ্ছে তাকে ফাইবার ডিরেক্টলি হচ্ছে ব্লক করে দিছে। ইউ ক্যান নো লঙ্গার বি কানেক্টেড, দিস উইল নো এফেক্ট ইউর রেসপন্স রেট। সে যা কিছুই চাইছে, যত কিছুই চাইছে ডিরেক্টলি হচ্ছে আমাদের মেনশন করে, আমাদের গিগে মেনশন করে হচ্ছে সার্ভিসটা চাইছিল। তার কথাবার্তা বা হচ্ছে তার সার্ভিসের জন্যই হচ্ছে ফাইবার তার মার্কেট প্লেসে বায়ারকে ব্লক করে দিচ্ছে। ফাইবারের মূল কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে এরকম: মার্কেট প্লেসে কোনো বায়ার এবং কোনো সেলার কেউ কারো কাছ থেকে রিভিউ, রেটিং, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো পার্সোনাল কোনো ইনফরমেশন চাইতে পারবে না। এবং কোনো সেলার কোনো বায়ারের কাছ থেকে পেমেন্ট, রিভিউ, রেটিং প্লাস হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, দুইজনের ক্ষেত্রেই হচ্ছে এরকম চাইতে পারবে না। আচ্ছা, বায়াররা ইউজুয়ালি হচ্ছে আমাদেরকে আমাদের গিগ ধরে হচ্ছে এরকম একটা মেসেজ করে। দেন মেসেজ করার পরে হচ্ছে তার কি সার্ভিস লাগবে, কেমন ধরনের সার্ভিস লাগবে, সে সবকিছুই হচ্ছে আমাদেরকে বলবে। আচ্ছা, এই বায়ারের কাজ হচ্ছে সে আপওয়ার্ক, আউটলাইন এন্ড লিঙ্কডইন তিনটা সাইটের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে বলছে। আমরা সবকিছুতেই এগ্রি ছিলাম, বাট তার একটা কন্ডিশন ছিল যে সে কোনো ইনফরমেশন দিতে পারবে না। এবং প্রিমিয়াম, একটু যদি নিচে আসি, what should I do? এই যে, I can give you any information, but the accounts must be useful for me. Is it possible? So, if so, how much is this? তা সবকিছুই ঠিক আছে, কিন্তু যখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব বায়ারের জন্য, হয়তো সে আপওয়ার্কে কাজ করবে, সেলার প্রোফাইল হোক বা হচ্ছে বাইং প্রোফাইল হোক, কাজ করবে। কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই ব্যাংকের কিছু পার্সোনাল ইনফরমেশন বা ডিটেলস দিতে হবে। এবং সে বলছে যেহেতু এগুলো দেওয়া যাবে না, তার ক্ষেত্রে হচ্ছে আমি তার ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কোনো কাজ করে দিতে পারবো না। এটা আমার পক্ষে পসিবল। তো সবকিছু শেষে হচ্ছে সে ওনাকেও মেসেজ করতে, হয়তো আরো কয়েকজনের সাথেও কনভারসেশন করছে। এবং কনভারসেশনের এমন একটা জায়গায় হয়তো এমন কিছু অফার করছে যার কারণে ফাইবার তার টার্মস বা রুলস এর পলিসির বাহিরে মনে করে হচ্ছে তার সেলার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে। এবং সে সেলার প্লাস টু গেট মোর, না, ওই গতকালকে হচ্ছে সেলার প্লাস না কি একটা বেস তার এখানে দেখাচ্ছিল, আজকে হচ্ছে সেটা আর দেখাচ্ছে না। ওকে, তার কোনো ইনফরমেশনে আমাদের এখানে দেখাবে না। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের গিগের নক। গিগের ক্ষেত্রে আমাদের এখানে ডিরেক্টলি বায়ারের সাথে মিটিং কল করে বায়ারের সাথে কথা বলা যায়। এবং একই সাথে হচ্ছে আমাদের গিগে যে প্রাইসিংটা দিয়েছি, ক্রিয়েট অ্যান অফারের মধ্যে ক্লিক করে ঠিক গিগ যেভাবে ক্রিয়েট করেছি একই রকম ভাবে হচ্ছে কাস্টম অফার ক্রিয়েট করে তাকে দেওয়া যায়। আচ্ছা, এবার গিগের কথা বলি। সবাই একটু খেয়াল করবেন, যখন সবাই গিগ ক্রিয়েট করেছেন, গিগ ক্রিয়েট করার পরে প্রত্যেকের যে গিগ গুলো আছে মিনিমাম 45 ডেজ অথবা 60 ডেজ প্রত্যেকটা গিগ অ্যানালাইসিস করবেন। 30 দিনের পরে কোনো গিগের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখায় না। সরি, 3 মাস, 90 দিন। আচ্ছা, 90 দিনের মধ্যে হচ্ছে এই যে লাস্ট 30 ডেজে হচ্ছে আমার ইমপ্রেশন কেমন, ক্লিক কেমন, সবকিছুই দেখাচ্ছে। তো প্রত্যেকটা গিগের অ্যাক্টিভিটিস লাস্ট 3 মান্থস পর্যন্ত হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে। এবং আমি বলেছিলাম 45 ডেজ অথবা 60 ডেজ, 2 মাস দেখবেন। 2 মাস দেখানো মাত্রই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গিগের ইমপ্রেশন কেমন এবং ক্লিক কেমন। যদি 2 মাসে বুঝেন যে প্রতি মাসের আলাদা আলাদা হচ্ছে এখানে দেখা যায়,
যদি মনে হয় যে আমাদের গিগের ইমপ্রেশন করতেছে বা হচ্ছে কমে যাচ্ছে এবং ক্লিক আসতেছে না, সেই ক্ষেত্রে 45 দিন অথবা হচ্ছে 2 মাস পরে আপনাদের গিগ গুলো একদম সম্পূর্ণরূপে ডিলিট করে নতুন করে নতুন টাইটেল, নতুন ছবি এবং নতুন ডেসক্রিপশন দিয়ে গিগ তৈরি করে গিগ পাবলিশ করবেন। এই ক্ষেত্রে কোনো প্রকার প্রিভিয়াস বা রেডি করা কোনো গিগে এডিট চলবে না, কারণ এডিট করা যাবে না। অলরেডি হচ্ছে ওই গিগটা র্যাঙ্ক হয়ে গেছে, ওটা অনেকে দেখছে, যার কারণে হচ্ছে ওটাকে এডিট করেও কোনো বেনিফিট পাওয়া যাবে না। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আচ্ছা, সঞ্চিতা চৌধুরী ম্যাম, যত সম্ভব আমাকে মেসেঞ্জারে একটা মেসেজ বা হচ্ছে একটা অর্ডারের রিলেটেড যত সম্ভব মেসেজ দিয়েছিলেন। মাইকটা আনমিউট করে কথা বলবেন। সঞ্চিতা চৌধুরী ম্যাম। সঞ্চিতা চৌধুরী আর আমার এখানে হচ্ছে সঞ্চিতা ঘোষ, যদি একই ব্যক্তি হন তাহলে হচ্ছে একটু কথা বলবেন। 7 মিনিট স্যার। আচ্ছা, নাই। আচ্ছা, আমি এখানে হচ্ছে দেখাচ্ছি, এই যে কংগ্রাচুলেশন, আপনাদের হচ্ছে ফাইবার আইডি ধরে মেসেজ করছে, ইউ মেক সার্ভিস পারচেজ বাই ইউজার অফ ফাইবার ওয়েবসাইট, অর্ডার ইনফরমেশন, পেমেন্ট মেথড ভিসা। এখানে পেমেন্ট মেথড ভিসা যেহেতু বলতেছে, এগুলো কোনো কিছু ভ্যালিড না, এবং এগুলো কোনোটাই হচ্ছে আমরা পেমেন্ট দিয়ে কাজ করি না। এক কথায় পেমেন্ট মেথড ভিসা মানেই হচ্ছে এগুলো সব ফ্রড। আচ্ছা, এটা আরো একজন পার্টিসিপেন্টস, ওনার ভাগ্য খুবই খারাপ, যে হচ্ছে 62, আপনাদের আগের ব্যাচের 62 ব্যাচের। ওনার এই পর্যন্ত যতগুলো মেসেজে আসছে সব হচ্ছে ফ্রড বায়ার মেসেজ করছে, অর্ডার বট ফাইবারের লোগো দিয়ে। এগুলো কিছুদিন পর পরে হচ্ছে 24 আওয়ার সবকিছু শেষে হচ্ছে আপনাকে নিচে একটা লিংক দিবে, এই যে https ফাইবার পার্সেন্টেজ টু জিরো, বা হচ্ছে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, ফ্রড যখন মেল করবে বা মেসেজ করবে সবগুলো হচ্ছে আপনাদের কোনো লিঙ্ক দিবে, অথবা হচ্ছে কোনো পেমেন্টের কথা বলবে, অথবা হচ্ছে আপনাদের সবাইকে টেলিগ্রামে জয়েন করার জন্য হচ্ছে টেলিগ্রামে ইনভাইট করবে। এই ধরনের যা কিছু পাবেন সবগুলোই হচ্ছে ফ্রড। এবং কিছুদিন পরেই দেখবেন যে হচ্ছে এই আইডি গুলো বা হচ্ছে কিছু ঘন্টা, কয়েক ঘন্টা গেলেই হচ্ছে এই আইডি গুলো অটোমেটিক্যালি ফাইবার ব্যান করে দেবে। আচ্ছা, হ্যাঁ, রফিকুল হায়দার স্যার বলেন। ক্লাস আমাদের ক্লাস ক্লাস হ্যাঁ, আজকে আপনাদের লাস্ট ক্লাস। আপনাদের ফাইনাল এক্সামটা হচ্ছে কবে নেওয়া যায় বা হচ্ছে কবে দিতে পারবেন সবাই, সেটা একটু বলুন। 180 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা, রাত 9টা থেকে রাত 11টা, এবং হচ্ছে পাস হচ্ছে 100 মার্ক। এবং পরীক্ষায় পাস ফেল ডাজেন্ট ম্যাটার, পরীক্ষায় হচ্ছে সবাই সার্টিফিকেট পাবেন। ডিজিটাল মার্কেটিং এ লিড আইটি ইনস্টিটিউট থেকে সবাইকে ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেটটা দেওয়া হবে। তাহলে শুক্র শনিবার হলেই ভালো হয়, অফ ডে হ্যাঁ, আছে।
শুক্র শনিবারেই হচ্ছে দেওয়া হবে। তাহলে কি হচ্ছে এই সপ্তাহে দিব নাকি এই সপ্তাহে? তো হচ্ছে আগামীকালকে শুক্রবার। নেক্সট উইকে দিলে ভালো হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট উইকে আপনাদের পরীক্ষাটা নিচ্ছি, এবং পরীক্ষা দেওয়ার পরে খাতা বা পরীক্ষার রেজাল্ট দেওয়ার কিছুদিন পরেই হচ্ছে আপনাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে প্রত্যেকের সার্টিফিকেট পাবেন, বা সার্টিফিকেট পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তবে ওই যে কালকে তো আপনাকে রাত 1টার সময় ডিস্টার্ব করলাম, মানে থ্যাংক ইউ আসলে না আপনি না, রেসপন্স করছেন হ্যাঁ, রাতে। সমস্যা সমস্যা হ্যাঁ নেই হ্যাঁ। আমার। ভাই আমি এটা বলছি যে হচ্ছে আমার অলওয়েজ অনলাইনে থাকি, জাস্ট হচ্ছে প্রবলেম বলে বা হচ্ছে মেসেজ দিবেন, সবাই ফিডব্যাক পাবেন। আমি আমি কিন্তু ভাই ওই যে মানে অনলাইনে অরিজিনালি ছিলাম না, আমি ওই যে আপনার অটো রিকোয়েস্ট দিয়েছিলাম আর কি। হ্যাঁ বুঝছেন, তখন আমি কি করছি, ওই যে আমার একটা ইয়ে ছিল, মোবাইলে তো অ্যাপস ডাউনলোড করা আছে। হ্যাঁ, আমি ওই যে এই তিনটার, ওই যে ফাইবার, আপওয়ার্ক আর ফ্রিল্যান্স, এই তিনটার জন্য আলাদা একটা সাউন্ড দিয়ে রাখছি আর কি, যাতে এই সাউন্ডটা আসলে আমি বুঝি যে এটা ওই ইয়ে থেকে আসছে আর ওই কি। প্ল্যাটফর্ম থেকে হচ্ছে হ্যাঁ মেসেজ হ্যাঁ, আর আসে। এজ ইউজুয়াল গুলোর জন্য অন্য একটা সাউন্ড দিয়ে রাখছি। যখন আমি সাউন্ডটা পেয়েছি তখন আমি মানে ঘুম থেকে উঠে আবার আপনাকে হ্যাঁ, ইয়ে করলাম, knock দিছি। মোবাইলের অ্যাপস গুলোর ব্যবহারটা আপনি বুঝতে পারছেন, মোবাইল অ্যাপ থেকে হচ্ছে কখনো আমাদেরকে অনলাইনে দেখাবে না, বাট ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য হচ্ছে মোবাইল অ্যাপসটা বেস্ট একটা অ্যাপ। জি, এবং সাথে সাথে হচ্ছে আমরা বায়ারদের সাথে মেসেজিং রেসপন্স করে করতে হবে। রেসপন্স করে হচ্ছে কথা বলতে পারি। এবার সে অর্ডার দিল আর না দিল, আমার প্রোফাইলের মধ্যে হচ্ছে দেখবেন রেসপন্স টাইম 1 আওয়ার, এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার উঠে যাবে। হ্যাঁ, ওটা এখন আমার দেখাচ্ছে আর কি, মনে আমার দেখাচ্ছে। আপনারটাতে হচ্ছে আগামী 3 মাস, জি 90 দিন হচ্ছে এই এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার থাকে। এবং এই ক্ষেত্রে হচ্ছে কিছু সুবিধা পাওয়া যায়। সুবিধাটা হচ্ছে আমাদের আম, নতুন কোনো বায়ার যদি মেসেজ করে বা হচ্ছে আমাদের প্রোফাইল গুলো যদি তারা দেখে, হয়তো ওই বায়াররা হচ্ছে দেখে যে এর রেসপন্স টাইম যেহেতু আছে, তাহলে হচ্ছে এই সেলার অ্যাভেলেবেল থাকে। সে হয়তো কোনো কাজ পাচ্ছে না বা হচ্ছে কাজ পায় নাই, বাট তার মেসেজ আসছে এবং বায়ারদের সাথে কমিউনিকেট করছে। এগুলোর একটা ছোটখাটো মানে সুবিধা পাওয়া যায়, অ্যাডভান্টেজ পাওয়া যায়। আর আমি হচ্ছে গিগ গুলা ইয়ে করবো আর কি, এডিট করবো, সময় পাই না তো অফিস থেকে আসার পর আচ্ছা, আসলে। সময় সময় নিয়ে হচ্ছে করেন, সমস্যা নেই। আস্তে আস্তে আগে যাচ্ছি আর কি, মানে এত তাড়াহুড়া কিছু নেই। ঠিক আছে ঠিক ভাইয়া, আছে। থ্যাংক ইউ আসলে। আচ্ছা, হ্যাঁ, কথা আর হবে আপনার। সালাম। আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আচ্ছা, স্যার আমি একটু কথা বলবো স্যার। জি জি বলুন। স্যার ওই যে আমরা যে সার্টিফিকেটটা পাবো স্যার, এটা আসলে আমরা কি ডাউনলোড করে নিব নাকি স্যার এটা আমরা কুরিয়ারে হার্ড হার্ড? কপি, হার্ড কপি হচ্ছে অফিস, যেহেতু আমি অফিসের, যদি অফিসিয়াল কথা বলি তাহলে হচ্ছে অফিসের একজন এজেন্ট হিসেবে হচ্ছে আপনার সাথে এখন কথা বলছি, ক্লাস মেন্টর হিসেবে। ঠিক আছে। তো অফিসের যখন আপনারা সার্টিফিকেট গুলো পাবেন বা সার্টিফিকেট গুলোর জন্য অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যালি অফিস থেকে এসে সার্টিফিকেট নিতে পারেন, অথবা হচ্ছে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হচ্ছে সার্টিফিকেট গুলো নিতে পারেন। এটা ডিপেন্ড করে। এবং অনেক সময় হচ্ছে অনেকে সফট কপি মেইলিং ইমেলের মাধ্যমে হচ্ছে নিয়ে রাখে। আমরা সবভাবে, কুরিয়ারে নেই, বাট হ্যাঁ সফট কপিটা কুরিয়ার, আমরা তো স্যার ওখান থেকে নিতে পারবো, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি হার্ড কপিটাও যদি হার্ড রাখি ভালো কপিটা হয়। সবাই পাবেন, এবং কিভাবে পাবেন হ্যাঁ হ্যাঁ। সেগুলো ফুল ডিটেলস আপনাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে। আর এই সার্টিফিকেটটা স্যার আমরা কোন অ্যাকাউন্টে ব্যবহার করবো এটা একটু স্যার বলে দিলে ভালো হতো। সার্টিফিকেট কিভাবে? কোন অ্যাকাউন্টে ব্যবহার করবেন আসলে এটা অপশনাল, অপশনাল ফিল্ড। ঠিক আছে। আর আপনি একটা, হয়তো, যেমন কথার কথা, আমার কথা যদি বলি, আমি ক্রিয়েটিভ আইটির স্টুডেন্ট ছিলাম, ক্রিয়েটিভ আইটির সার্টিফিকেট আমার কাছে আছে, এবং আচ্ছা। তারাই হচ্ছে ওখান থেকে জবের জন্য, যাদের ভালো পারফরমেন্স থাকে তারাই হচ্ছে জবের জন্য একটা অফার দেয়, এবং তারা আবার হচ্ছে সাজেশন দেয় যে এখানে এখানে দিতে পারো। তো কোনো ইনস্টিটিউট বা হচ্ছে আইটি ফার্মের ক্ষেত্রে যদি জব করতে যান, যদি প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে বা আছে কিনা, শিখেছেন কিনা, তখন হচ্ছে এই সার্টিফিকেটটা আপনারা ব্যবহার করতে পারবেন। আহ, আমি ঠিক আছে। শুধু ও, যদিও এটা বলা ঠিক না, শুধু ক্রিয়েটিভ আইটি না, আরো দুই একটা ইনস্টিটিউটের থেকে হচ্ছে কোর্স করেছি, তাও একটা দুটা না, অনেকগুলো। এই, আচ্ছা, আফসানা সারোয়ার ম্যাম। স্যার এক্সাম যে হবে বললেন 180 মার্কের, সেটা কোন কোন টপিকের উপর হবে? একদম লাইক ফুল এগুলো তো যা টপিক, এ টু পড়াইছেন। জেড যা পড়েছেন সবগুলোর উপরে হচ্ছে পরীক্ষাটা নেওয়া হবে। লাস্টের দিকে হচ্ছে 4টা ব্রড কোশ্চেন থাকবে,
15 মার্ক করে, 4 15 60। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এবং পাস মার্ক ওখানে হচ্ছে 100 মার্ক। ওকে। জিতেন চন্দ্র স্যার। স্যার আমার মোবাইলে ফাইবার অ্যাপটা ডাউনলোড দেওয়া আছে। তো ডাউনলোড এখানে আমি আহ, দেখতেছি অটোমেটিক্যালি দুইটা দুইটা আইকন দেখাইতেছে। একটা আইকন যখন যাই তখন একরকম দেখায়, আবার আরেকটা আইকনে গেলে আরেক রকম দেখায়। এটা বলতে পারবো না কেন হচ্ছে আপনাকে এরকম দেখাচ্ছে। ফাইবারের একটাই অ্যাপ, ওই অ্যাপে হচ্ছে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করলেই হচ্ছে আপনার। দুইটা দুইটার মধ্যে আমার একই একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। হয়তো আহ, দেখেন, অনেকগুলো সেট আছে যে দেখা যায় যে একই অ্যাপ ডাবল ব্যবহার করা যায়, হয়তো আপনার সেটে ওই ফাংশন অন হয়ে গেছে, একটা অ্যাপ ডিলিট করে অন্যটা ব্যবহার করেন। এখন এখানে এখানে যা দেখতেছি মেবি একটা হলো এই কম্পিউটার মোড, আরেকটা মেবি কি বলে মোবাইল অ্যাপ মোড না, এরকম। এই ধরনের কোনো অ্যাপস আমি এখন পর্যন্ত আমার কাছে পড়ে নাই ফাইবারের। এটা আচ্ছা হয়তো বা আরেকটা, সিস্টেমেটিক্যালি হয়তো কোনো এররের কারণে বা কোনো কিছুর কারণে হচ্ছে হয়ে গেছে। এখানে কি আমরা যে কি বলে এই ফাইবারের অ্যাকাউন্টটা করলাম ফাইবারের বিকামের সেলার একটা দিয়ে। কাজ করেন, দুইটা অ্যাপসই ডিলিট করে দেন। দুইটা অ্যাপ ডিলিট করে দিয়ে হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে ফাইবার লিখে সার্চ করেন, একটা অ্যাপসই দেখাবো, ওই অ্যাপসটাই ব্যবহার করুন। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করতেছি। আমরা যে বিকামের সেলার দিয়ে অ্যাকাউন্টটা আমরা ই করলাম, আবার যদি আমরা কখনো যদি সুইচ করে যদি কি বায়ার বলে মোডে যান। ওইটা হ্যাঁ, বায়ার মুডে যাই, বায়ার মুড গেলে আবার সেলার মুডে কিভাবে আনবো? ওখানে সুইচ টু সেলিং দেওয়া আছে। বা প্রোফাইলের মধ্যে আপনার আইকনের মধ্যে ক্লিক করে প্রোফাইলে যখন ক্লিক করবেন সাথে সাথে হচ্ছে আপনার সেলার মোডে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এটা অটো কাজ করে, এটা এটা নিয়ে ঘাবড়ানোর কিছু। ঠিক আছে। ওকে। রকিবুল হায়দার স্যার। তবে আমাদের সার্টিফিকেট লেখা থাকবে না পাস করে অথবা মার্ক, তাই না? না, ওখানে মার্কিংটা হচ্ছে মেনশন করা হয় না, এগুলো পাস একটু পাস পেলে তো লেখা থাকেন না? পার্সেল। ডিজিটাল মার্কেটিং এর টোটাল কোর্সের একটা সার্টিফিকেট দেওয়া হবে। হ্যাঁ সেটাই। আচ্ছা আর একটা তো গ্রাফিক ডিজাইন, মানে জি। এটা আপনাদের দেখলাম একটা আজকে অ্যাড আছে, এটা এই কোর্সের ভিতরে কেমন, এটা কেমন? অনেক শুনেন, কঠিন নাকি? ফ্রিল্যান্স মার্কেট প্লেসে হচ্ছে সবগুলোরই ডিমান্ড আছে, একদম সবগুলোর। আপনার ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট বলেন, সবগুলোর ডিমান্ড আছে। গ্রাফিক্স গ্রাফিক। এর গ্রাফিক্স এর মধ্যে দুইটা কাজ আছে, একটা হচ্ছে নর্মাল লোগো বা টেমপ্লেট ডিজাইন, আরেকটা হচ্ছে টি শার্ট ডিজাইন। টি আমি শার্ট এটাই ডিজাইন, বলতে চাই। 3D অ্যানিমেশন ডিজাইন, এগুলোর মধ্যে 3D এবং টি শার্ট ডিজাইনের ডিমান্ডটা অনেক বেশি। ওটা যত সম্ভব আমি জানা মতে হচ্ছে একটু কঠিন, আচ্ছা এগুলো আবার ভ্যালু আছে ভালো। জিতেন স্যার বলেন। স্যার কোনো একটা ক্লাসে আপনি বলেছিলেন যে মানে আমরা তো আসলে অতটা ভালো আহ, শিখতেও পারি নাই। তো সেক্ষেত্রে নর্মালি আপনি বলেছিলেন ফেসবুক অ্যাড অথবা কি বলে লিড লিড জেনারেশন। জেনারেশন কাজ করতে। মানে বাকি অনেকগুলা ক্লাসই তো আমরা করছি, সব ক্লাস তো আর আমরা ভালো ওরকমই করি না। তা আপনার কি সাজেশন যে আসলে ফেসবুক অ্যাড আর লিড জেনারেশন নিয়ে কাজ করলে মোটামুটি আমরা কি অর্ডার টর্ডার পাবো মার্কেটিং, এরকম? ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে ফেসবুক অ্যাডসটা ভ্যালু সবচেয়ে বেশি। আপনি লোকাল মার্কেটে কাজ করেন, এখানেও যেমন ডিমান্ড আছে, অনলাইন মার্কেট প্লেসে হচ্ছে ফেসবুক অ্যাডসের ডিমান্ড আছে অনেক। আর লিড জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশনটা ইন্টারন্যাশনালি অনেকেই চায়। এক্সপোর্ট বিজনেস বলেন, ইম্পোর্ট বিজনেস বলেন, বা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জন্য, শুধু আর অন্য কোথাও যাবে না, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জন্যই হচ্ছে এই লিড জেনারেশনটা সবচেয়ে বেশি কাজে দেয়, এবং বায়ারদের হিউজ পরিমাণে এই লিড লাগে।
আর গুগল অ্যাডস এর কথা যদি বলি, গুগল অ্যাডসটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো হচ্ছে বড় বড় এজেন্সি, বড় বড় কোম্পানি যেগুলো আছে তাদের জন্য হচ্ছে তারা গুগল অ্যাডসটা ব্যবহার করে। ঠিক আছে আর স্যার। এসিও সবার লাগবে, একদম ছোট বলেন বড় বলেন কন্টেন্ট ক্রিয়েটর বলেন সবার জন্য এসিও লাগবে। এসিও ছাড়া হচ্ছে কেউ, যেহেতু কম্পিটিশনের যুগ সেই ক্ষেত্রে হচ্ছে এসইওটা মূলত মূলত এরকম একটা কাজ যেটা আর কি আমাকে খুঁজে খুঁজে যাতে বায়াররা দ্রুত পাইতে পারে, এইটা আর কি এসইও, তাই না? এটাও একটা এরকম। এসিও আছে, প্লাস হচ্ছে আপনার কন্টেন্ট প্লাস প্রোডাক্ট সেল যেন সবার রাইট, আগে রাইট। একজন একজন ইউজার পায়, সেই ক্ষেত্রে হচ্ছে এসিওটা করতে হয়। মানে আমি আর কি সংক্ষিপ্ত বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আফসানা সরোয়ার ম্যাম। স্যার আমি আপনাকে সেদিন এই যে বলছিলাম লিড জেনারেশন সম্পর্কে, যে আপনি তো বলছিলেন যে অ্যাপোলোতে অনেক পাওয়া যায় আর হচ্ছে গুগলে নর্মালি ম্যানুয়ালি পাওয়া যায়, বাট অ্যাপোলোতে কিছু কিছু আছে যেগুলো আমি আপওয়ার্কে কিছু জব, ফাইবারে ফাইবার না আপওয়ার্কে কিছু জব দেখলাম, সেখানে কিছু কিছু আছে যেগুলো হচ্ছে অ্যাপোলোতে ক্যাটাগরি গুলো মিলে না, পাওয়া যায় না। আবার হচ্ছে পাওয়া গেলে দেখা যায় যে খুব অল্প লিস্ট পাওয়া যায়। এখন গুগল থেকে অনেক লিস্ট পাওয়া যায়, বাট এত তো আর ম্যানুয়ালি নেওয়া পসিবল না। তো আহ, আমার একটু দরকার ছিল যে যখন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আপওয়ার্কে কাজ করবেন, আপওয়ার্কে যখন কাজ করবেন তখন হায়ারিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার 500 1000 লিডস খুব ইজিলি পাওয়া যায়, এবং ওটা সময় নিয়ে হচ্ছে খুব সুন্দর করে করতে পারবেন। বায়াররাও জানে যে হচ্ছে কোন টুলস এর কিভাবে কাজ করা হয়, তাদের কাছে সময় নাই দেখে হচ্ছে এই কি বাল্ক অ্যামাউন্টের ডাটা তারা আমাদেরকে দিয়ে হচ্ছে স্ক্র্যাপ করা। ও আচ্ছা, মানে বাইরে থেকে দিয়ে দিবে আমাদেরকে লিডস, বা অনেক সময় টুল দিয়ে দিবে, রাইট? টুলস ম্যাক্সিমাম টাইমই আপনার থাকবে, আর যদি কোনো বড় প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার প্রোভাইড করবে, ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনাদের থাকতে হবে টুলস। স্যার আমাকে একটু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা একটু দেখা দিলে ভালো হতো। লাইক ওই যে ম্যাপ থেকে যখন আমি স্ক্র্যাপ করতে যাই তখন ম্যাপ থেকে টেবিল। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, ওয়েব স্ক্রেপার, ম্যাপ থেকে সরি, ম্যাপ থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার এবং ওয়েব স্ক্রেপার কাজ করবে না। ওখানে গেলেই হচ্ছে ম্যানুয়ালি নিতে হবে, ডিরেক্ট কপি পেস্ট, শুধু হচ্ছে আপনার ইমেলটা বের করে ভ্যালিড না না, ইনভ্যালিড। আমি দু একবার ট্রাই করছি, হয়েছে অনেকবার। কিছু সময় হচ্ছে মনে করেন 50 60, আবার কিছু সময় 150 200 500 উপরে লিস্ট আসছে, আবার কিছু সময় রিসেন্টলি কিছু আসতেছে না। তো এই জন্য আর কি ইনস্ট্যান্ট ডাটা এটা স্ক্র্যাপারটা। এটা কনফ্লিক্ট, এটা ঝামেলা করে, যার কারণে হচ্ছে আমি নিষেধ করতে, এবং ব্রাউজারও হচ্ছে অনেক স্লো করে ফেলবে। লিড জেনারেশন, গুগল ম্যাপ থেকে লিড জেনারেশনের সহজ উপায়টাই হচ্ছে আপনার ম্যানুয়াল ম্যানুয়াল প্রসেস। রকিবুল হায়দার স্যার। তবে আপওয়ার্কে ধরুন আমি একটা প্রজেক্টের প্রপোজাল দিলাম, তো সেখানে তো কানেকশন কেটে নিব অটোমেটিক। কোনো কারণে যদি বায়ার ওই প্রজেক্টটা না দেখলো প্রপোজালটা, অথবা কোনো কারণে যদি ক্যান্সেল করে দিল অথবা আমি যদি উইথড্র করি, কানেকশন কি ফেরত আসবে? কোনো ওয়ে আছে না একবার কেটে বায়ার নিলে বায়ার যদি ক্যান্সেল করে, এটা মানে আপনার এখানে এসে জমা হওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ অলরেডি যেহেতু অ্যাপ্লাই করে ফেলছি আমরা, অ্যাপ্লাই করে ফেললে হচ্ছে এগুলো আর ব্যাক পাওয়া যায় না। আর আপনি যদি উইথড্র করেন সেই ক্ষেত্রে হচ্ছে অল্প সংখ্যক কিছু হয়তো দিতে পারে। না? আমি একটাতে অ্যাপ্লাই করছি, অলরেডি 4-5 দিন হয়ে গেছে, ভিউ করেনি, তাহলে কি উইথড্র করবো নাকি? এটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা সময় হলে দেখে, বা হচ্ছে টাইম ওভার হয়ে গেল হচ্ছে অনেক সময় দেখে, ঝামেলা হবে না। তাহলে স্যার আমাদের পরীক্ষার যে কনফার্ম ডেটটা, স্যার যেহেতু আর ক্লাস হবে না, তাহলে স্যার আগামী শুক্রবার বা শনিবার কোনটা হবে স্যার? শুক্রবার, পরীক্ষা হলে শুক্রবার হবে, শনিবার না। শুক্রবার রাত 9টা থেকে। 9টা স্যার থেকে যারা 11টা। এক্সামে অংশগ্রহণ করবে না তারাও তো সার্টিফিকেট পাবে না স্যার? হ্যাঁ, পাবে। সেই ক্ষেত্রে আবার এটার সঙ্গে পরীক্ষা দিবেন না এরকম চিন্তা ভাবনা করে পরীক্ষা দেন। না স্যার, আমরা তো দিবই স্যার, আমরা তো ইনশাল্লাহ হ্যাঁ অ্যাটেন্ড হয়ে আসছি প্রথম থেকে এ পর্যন্ত। হয়তো দুই একটা ক্লাস মিস গেছে কোনো কারণে, ম্যাক্সিমাম গুলোই আমরা ইনশাল্লাহ অ্যাটেন্ড হয়েছি স্যার। স্যার পরে আমার আর একটা প্রবলেম ছিল স্যার, ওই যে আপনি
লাস্ট টাইম দেখাই দিছিল, মানে একটু চেক করছিলেন না আমার ওই যে আপওয়ার্কে যে বারবার লগ ইন করে ঢুকতে হইতো, এটা হ্যাঁ। আপনি কোনো কিছু চেঞ্জ করছিলেন? না, মনে হচ্ছে না। বাট এটা তো অটো ঠিক হয়ে গেছে, কিন্তু আমার ওটা ল্যাপটপে কি আর একটা আছে, ওটা এটা ঠিক কি হয়েছে। ওটা শুধু একটা কাজ করতে যে আপনার ওখানে কিপ মি রিমেম্বার মি অথবা হচ্ছে কিপ মি লগ ইন, এটা জাস্ট এনেবল করে দিছিলাম আপনার ওখানে। ও, রিমেম্বার ওই যে দিন আমি দিলে। যখন লগ ইন করতে গেছিলাম তখনই তো, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তখনই। আচ্ছা, দিতেন স্যার। স্যার আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছি, কোনো এক সময় এরকম কি কোনো ক্লাসে হয়েছিল যে যদি আমাদের এখান থেকে কেউ ধরেন, অনেকে তো আমরা ক্লাস করছি, বুঝতে পারি নাই কিংবা পরীক্ষায় ফেল করছি, এখন ফেল করলে সেক্ষেত্রে কি ইনস্টিটিউট এরকম কোনো সার্ভিস দিবে যে অন্য কোনো ব্যাচে তাকে জুমে অ্যাড করে দিবে, সে ওইখান থেকে কি ক্লাস করে বুঝতে পারবে, এরকম এটা কিছু কি? ডিরেক্ট হচ্ছে অফিসে কথা বললে ওনারাই হচ্ছে সিদ্ধান্ত নিয়ে আপনার যে বেঁচে যেতে যাচ্ছেন বা যে মেন্টরের কাছে যেতে যাচ্ছেন সেই মেন্টরের ব্যাচে হচ্ছে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা। তবে আর এটা আরেকটা মানে প্রশ্ন। শর্ত সাপেক্ষ আর কি, এটা অফিস অ্যাডমিনরা বিচার বিশ্লেষণ করে দেন দেয়। আহ আরেকটা প্রশ্ন ছিল, আমি কোনো ওই কি বলে ডাটা স্ক্র্যাপারের যে কাজ করছিলাম, ওইখানে ইয়েলো পেজ কিংবা ওয়েল থেকে যে আমরা রেস্টুরেন্টের যে লিডটা নিয়ে ইনফরমেশন গুলো কালেক্ট করলাম, ওটা গ্রাফসটা বের হয়েছিল না, নতুন একটা ভার্সন আসছিল, বলছিলেন যে আপনি পরে দেখাবেন এরকম একটা। কিসের নতুন ভার্সন? এটা এটা হলো ডাটা স্ক্র্যাপিং এর যে এইটা। ওয়েব স্ক্র্যাপার। জি জি, ওয়েব 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 স্ক্র্যাপার স্ক্র্যাপ নতুন কোনো আর আপডেট আসে নাই। ওটা হচ্ছে আপনার গ্রাফটা, যেটা আগে গ্রাফটা গ্রাফ দেখাতো এখন আর গ্রাফ দেখায় না। দেখায় না, হ্যাঁ। এখন আর দেখায় না, ওটা কিন্তু তুলে কিন্তু ফেলছে। এক্সট্রাক্ট হয়। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হয়। বের হবে হ্যাঁ। এখন হচ্ছে। ওটা গ্রাফটা বোঝার জন্য হচ্ছে ভালো ছিল আর কি, এখন হচ্ছে মুখস্থ বের করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটাই। আচ্ছা, রকিবুল হায়দার স্যার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা আসলে কাজটা মেনলি বুঝলেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার বায়ারের যা কাজ আছে সবকিছু হচ্ছে আপনি বায়ারের হয়ে করে দিবেন। এবার এটা লিড জেনারেশন হোক, বায়ারের কোনো মিটিং সেট করে দেওয়া হোক, বা হচ্ছে প্রোডাক্ট সেল করে দেওয়া হোক, একদম এ টু জেড সব কাজ আপনি করে দিবেন। জাস্ট ওই পি এর মতো আর কি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন সেটা অনলাইন বেস যখন হয়ে যায় সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় আর কি। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকে এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, পরীক্ষার প্রিপারেশন নেন, ভালো ওকে, পরীক্ষা থ্যাংক দেন, ইউ স্যার। এবং চেষ্টা করেন যে কোনো সময় হচ্ছে ওয়ার্ডার পাবেন। প্র্যাকটিস যা করছেন আরো একটু যদি পারেন তাহলে হচ্ছে একটু বাড়াইবেন, সেটা আপনারা আরো বেশি বেনিফিটেড হবেন। তো ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।